শনিবার বেলা 12:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায় নির্মাণাধীন ভবনের সামনে কাজ করছেন কয়েকজন শ্রমিক। হঠাৎ ভবনের দেয়াল ভেঙে পড়ে তাদের উপর। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ভেঙে পড়া দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয় নিহত আবুল হোসেনকে। তিনি নির্মাণাধীন সেই ভবনের কেয়ারটেকার ছিলেন। কেয়ারটেকার হিসেবে ছিল, টুকটাক কাজ আর কি করতো, কেননা যেহেতু উনি কেয়ারটেকার, ওনার দেখার দায়িত্ব আছে। ওনার সাথে আরও লোক ছিল, কাজ করতেছিল। যখন কাজ করতেছে ওটা হঠাৎ ভেঙে পড়ছে, কথাটা বুঝতে পারছি, যার কারণে দুর্ঘটনাটা ঘটছে। স্থানীয়রা জানায় ট্রান্সমিটার বিস্ফোরণ হওয়ার পরই নির্মাণাধীন ভবনটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় একজন, আহত হয় বেশ কয়েকজন। পাশে একটা ট্রান্সমিটার আছে, ওইটা বাস্ট হয়। বাস্ট হওয়ার 10 সেকেন্ডের মধ্যে আর কি এটা ভেঙে পড়ে। জোহরের টাইমে ছিল, বেশি লোক ছিল না। যে একেবারে সামনে ছিল সে আর কি স্পটেই মারা যায়, মানে তার গায়ের উপরে পুরো পড়ে। উপর থেকে মানে ওটা কি ভাঙা পড়লো, মানে আমি এই সাইড করে গেছি, আমার মাথা ফাইটে গেছে। তারপরে দিন হচ্ছে যা ফিটও সরে গেছে। ওনাকে দেখে গেছি ভিতরে কাজ করে, তো ওইটা ভাঙা পড়ছে। এর তলে এখানে একজন ছিল, ওই পাশে একজন ছিল। এগারো নিয়ে একজন হসপিটালে গেছে আর একজন মারা গেছে। ঘটনাস্থলে দেখা যায় ভবনটির সামনের দেয়ালের পুরো অংশ পশ্চিম রাজাবাজার মুখী সড়কের প্রায় অর্ধেক জুড়ে পড়েছিল। প্রায় 3 ঘন্টা বন্ধ রাখা হয় যান চলাচল। দুর্ঘটনার পর নির্মাণাধীন ভবনটির সংশ্লিষ্ট কাউকে সেখানে পাওয়া যায়নি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।